এই ঘটনার পেছনে কান টানলে মাথা আসে, মাথা টানলে পা, পায়ের তলায় লেখা ছিল প্রতীক সততা, মমতা, মমতা, মমতা। তাহলে যেদিনকে ধর্ষণ হচ্ছে সেদিনকে উনি গিয়ে কি করছেন? দীঘাতে জগন্নাথ মন্দিরে সোনার ছাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করছেন। আর তিনি তমান্নার মা গিয়েছিল কোর্টে কলকাতায়। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি এসেছেন কেন? আপনার ফুটফুটে মেয়েটা, 9 বছরের মেয়ে, ক্লাস 4-এ পড়তো, ওই মেয়েটা খুন হয়ে গেল, আপনি কলকাতায় এসেছেন কেন বিচার চাইতে? মা বলেছে, মমতাকে জিজ্ঞাসা করুন কেন আমি এখানে এসেছি। কেন জানেন? মমতার বাহিনী। আমার মেয়েটা তবে স্নান করে এসেছে, আমার উঠোনে একটা গাঁদা গাছ লাগিয়েছে, গাঁদা গাছের ফুল হবে, ফুলকে মেয়েটা বড় ভালোবাসতো, ফুলের মতন ফুটফুটে মেয়ে এসে বোমা মেরে দিল। বোমা এমনি মারলো, বোমা ছিটকে গিয়ে লেগেছে না। তৃণমূল বলেছে এই গ্রামের কেউ ভোট দেবে না, কারণ এই গ্রামের কেউ ভোট দিলে সিপিএম কে ভোট দেবে। 2 বার পঞ্চায়েতে সিপিএম জিতেছে, গ্রামের ফতোয়া কেউ ভোট দিতে পারবে না। আর এই যে তৃণমূলের জামানায় ফেক কালচার শুরু হয়েছে, তৃণমূল বলবে ভোট দেবে না, তারপরে কেউ ভোট দেবে, এটা হতে পারে। সেই জন্য যখন মেয়েটাকে মেরেছে, মার মার হোসেনের মেয়েকে মার, ওই মেয়েকে মারবো বলেই মেরেছে। গলা দিয়ে রক্ত পড়ছে, বাচ্চাটাকে জড়িয়ে ধরে আছে, আর পাশ দিয়ে তৃণমূলের মিছিল তখন যাচ্ছে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কোন নৃশংসতায় পশ্চিমবাংলায় এসে আজকে দাঁড়িয়েছে দেখুন। মমতা একবারও যায়নি ওখানে, যাকে নির্বাচনে দাঁড় করিয়েছিল, যে জিতেছে, তার একবারও যাওয়ার সাহস হয়নি। আর ওরা নয় গেল না, কিন্তু বিজেপি, শুভেন্দু অধিকারী অ্যাসেম্বলি চলছে, বিধানসভা চলছে, সবাই ভেবেছিল মমতা খুন করেছে ওই কচি ছোট মেয়েটাকে। মমতারা বলবে না, তাহলে বিজেপি তো বলবে, শুভেন্দু তো বলবে। শুভেন্দু মুখে চুপ করে থাকলো, কোনো কথা বললো না। কেন জানেন? ওই যে ঝন্টু আলী শেখ খুন হয়েছিল মুসলিম, সীমানা পাহারা দিতে গিয়ে, বিজেপির সভাপতি বলছে আরে ওর কাছে গিয়ে কোনো লাভ নেই। সেলিমদা বললো, ঘটনা এসেছে 12টায় খবর, সেলিমদা বহরমপুর থেকে আমাকে বললো তুমি চলে যাও, বেলা 3টের মধ্যে আমরা ওখানে গিয়েছি। বিজেপির সভাপতি বলছে না আমরা ওখানে যাবো না, মুসলমান আমাদের ভোট দেয় না। তারপর কি করলো? শুভেন্দু অধিকারী গেল 10 দিন পর 10 কিলোমিটার দূরে বাড়ি থেকে, বাবাকে ডাকলো। কদিন আগে বহরমপুরে হরগোবিন্দ দাস আর চন্দন দাস তারা খুন হয়েছিল, তার পরিবারের হাতে ক্ষতিপূরণ 10 কোটি টাকা। আর ঝন্টু আলী শেখ দেশকে বাঁচাতে জওয়ান খুন হয়েছে, তার হাতে গিয়ে বাবার হাতে দিয়ে দিল 2 লাখ টাকা। কেন? মুসলমান বলে। তাহলে শহীদের মধ্যে হিন্দু আর মুসলমান ভাগ করছে যারা, তারা কখনো বিধানসভাতে এই কথা তুলবে না। কিন্তু তুলবে না বলে আজকে দেখছেন নাটক হচ্ছে। কি নাটক? মমতা ব্যানার্জি বলছে আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আমার মনে ছিল না এনডিএর যখন ইস্তাহার তৈরি করেছিলে, সেই ইস্তাহারের তলায় লিখেছিলে যে আমরা এনআরসিকে কার্যকরী করব। মমতা ব্যানার্জির মনে নেই? মমতা ব্যানার্জি বলেছিল আমি এনআরসি চাই না, কিন্তু এনপিআর চাই। গোটা বাড়িটাকে চাই না, বাড়ির দরজাটাকে খুলে রাখতে চাই, সেই দরজা দিয়ে এনআরসি খুলবে। আজকে কাঁদলে হবে না। আর আজকে এখানে যারা আছেন, আজকে সত্যি করেই তো, আজকে সত্যি করে কি হচ্ছে? আজকে ভোটার লিস্টে 2003 সাল আপনার ছেলেটা নাগরিক হয়েছে, আপনার ছেলেটা ভোটার হয়েছে, আপনি ভোটার, আপনার স্ত্রী ভোটার, আপনার পরিবারের সকলে ভোটার। কিন্তু ছেলে যে নতুন করে ভোটার হয়েছে সেটা নতুন করে প্রমাণ করতে হবে। আমরা এক নতুন চক করে ফেলেন। আপনারা শুনেছেন আজকে কোচবিহারের দিনহাটায় ব্রজবাসী তাকে ফরেন ট্রাইব্যুনাল নোটিশ পাঠিয়েছে, তোমাকে প্রমাণ করতে হবে তুমি বিদেশি নাও। এই এখানে যারা আছেন প্রত্যেককে বলছি, এখনো যা এনআরসি, এখনো যা সিএএ আইন আছে, কেউ আপনারা নাগরিক নন। যারা বলেছিল আপনাদের সকলকে নাগরিকত্ব করে দেবে, 2024-এর পর কাউকে নাগরিকত্ব এখনো করতে পারেনি। তাহলে এখন বলছে না আমরা কোচ আর রাজবংশীদের আমরা ফরেন ট্রাইব্যুনাল থেকে মুক্তি দিয়ে দিয়েছি। যারা এই কথা বলে তার পরের দিন বক্তৃতা দেয় যে যদি আপনি মাতৃভাষা বাংলা লেখেন তাহলে আমরা আপনাকে কি করব? বাংলাদেশি মানে
বিদেশি বলে আপনাকে চিহ্নিত করে এদেশ থেকে বাদ দিয়ে দেবো। আর মমতা এত কথা বলছে, যারা একসঙ্গে বিজেপির সঙ্গে চলে লোকসভার অভ্যন্তরে, তারা কি বলছে? আমাদের কালকে তার আগের দিন থেকে ফোন হচ্ছে। আরিফ বলে একটা ছেলেকে আজকে ফোন করেছিলাম, বাজারে যাচ্ছে মাছকে কিনছে দেখতে। মাছ মানে মাছলি ঘর, মানে বাংলাদেশি। যে মুসলমান সে বাংলাদেশি, যে কাজ করছে সে বাংলাদেশি। পশ্চিম বাংলার কোন লোক বাইরে গিয়ে কাজ করতে পারবে না, এটা বাংলাদেশি বলে খুব ব্যাক করে দেওয়া হবে। পশ্চিম বাংলায় সেই জিনিস আসছে। সেই জন্যে আজকে মমতা যতই বলেছেন না কেন, আজকে যে ধর্মঘট হয়ে গেল, ধর্মঘটে দেখে ধর্মঘটে কি হয়েছে? ধর্মঘটে আজকে একজন চোর খেয়েছে। কে? আমাদের নেতা। এ চোর মেরেছে পুলিশ। তাকে কি করতে হবে? ডেকে আদর করতে হবে। বর্ণনার বুকে হাত দিয়েছে, তাকে কি কাজ করতে হবে? পুলিশকে চুমু খেতে হবে। তাহলে চুমু আর আদরের দিন শেষ। প্রতিরোধের পালা পশ্চিম বাংলায় শুরু হয়েছে। সেই পশ্চিম বাংলার প্রতিবাদের জায়গা পুলিশ প্রতিবাদ করতে না পারে। অনুব্রত মা বাবা তুলে পুলিশকে গালাগাল করতে পারে, স্ত্রী তুলে গালাগাল করতে পারে, বউ তুলে গালাগাল করতে পারে, পুলিশ চুপ করে থাকতে পারে, কিন্তু এখানকার মানুষ চুপ করে থাকবে না। আজকে সোশ্যাল মিডিয়াতে আজকে এসেছে যারা ধর্ষক, তারা রাস্তা দিয়ে যাচ্ছে, আর সাধারণ মানুষ এসে মেরে দিয়ে চলে যাচ্ছে। তাহলে জনতার মার দুনিয়ার বার সেই দিন আসছে। ফলে সেই দিনের জন্য আমাদের নতুন করে আবার পরিস্থিতি তৈরি করতে হবে। আমি শুধু বলবো আপনাদের একটা কথা, এই যে এখন আমাদের খেপাচ্ছে, খেপানোর কথা সেলিমদা বলবে, খেপানোর কথা মীনাক্ষী বলবে। আমি শুধু বলবো আমাদের জেলাতে, যে জেলায় থাকি এখন নদিয়াতে, সেখানে খুব বড় জিনিস হচ্ছে হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান। হিন্দুকে মুসলমানের বিরুদ্ধে লাগানো হচ্ছে। দাঁড়িয়ে কি বলছে যে ওয়াকফের সম্পত্তি, এই ওয়াকফের সম্পত্তি ওরা দখল করে থাকবে কেন? এটা বিশাল ব্যাপার। তাহলে ওয়াকফ দিয়ে চিহ্নিত করা হচ্ছে। আর ওয়াকফে কি বলা হচ্ছে? ওয়াকফে বলা হচ্ছে যে হিন্দুরা আর কোনো টাকা পয়সা রাখতে পারবে। হিন্দুরা টাকা পয়সা রাখতে পারবে না, ঠিক আছে, কিন্তু মুসলমানরা টাকা রাখতে পারবে তো? যে মুসলমানকে প্রমাণ করতে হবে গত 5 বছর সে বেশি মুসলমান ছিল, প্রমাণ করতে হবে, তবে সে টাকা রাখতে পারবে। ঠিক যেমন আমাদের এখানকার হিন্দুদের প্রমাণ করতে হবে নাগরিকত্বের সময় যে কত বড় হিন্দু, তাহলে সে নাগরিক হবে। তাহলে ব্যাপারটা একই জায়গায় চলে আসছে। তাহলে ব্যাপারটা হচ্ছে আসলে তা না, আসলে 1 লক্ষ কোটি টাকা ওয়াকফের সম্পত্তি। সেই সম্পত্তি পশ্চিমবাংলায় তৃণমূল দখল করে আছে, আর গোটা ভারতবর্ষে দখল করবার জন্য মোদিরা এগোচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে সবচেয়ে বড় রুপাইয়া। তাহলে পুঁজির খেলা চলছে। বড় লোককে আরো বড় লোক করে দাও, গরিব লোককে আরো গরিব করো, আর তার সামনে মানুষ যাতে প্রতিবাদ না করতে পারে, মানুষকে ভাগ করে রাখো। কি দিয়ে? ধর্ম দিয়ে। কি দিয়ে? জাত দিয়ে। তাহলে ধর্ম আর জাত দিয়ে মানুষকে যদি ভাগ করে রাখা যায়, তাহলে গরিব মানুষ এক হবে না। এই জায়গায় মোদি আর মমতা এক জায়গায়, এদের বিরুদ্ধে লড়তে হবে। এবং লড়বার জন্য আমাদের এই বড় ইস্যুগুলোর সঙ্গে এখানে যে ছোট ইস্যুগুলোকে যুক্ত করা হয়েছে, এই ছোট ইস্যুগুলোকে যুক্ত করে আমাদের আন্দোলন করতে হবে। বিন্দু বিন্দু আন্দোলনগুলোকে সিন্ধুতে রূপান্তরিত করতে হবে। এটাই হচ্ছে আজকের আহ্বান। ধর্মঘট আমাদের আশা জুগিয়েছে, ধর্মঘট প্রতিরোধের বার্তা দিয়েছে। এই প্রতিরোধের মধ্যে দিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গে নতুন সংগ্রাম গড়ে তুলতে হবে। এতে আপনাদের অংশগ্রহণ চাই। আমি নিশ্চয়ই সেই অংশগ্রহণের বিষয়ে আমি আশাবাদী। এই আশা নিশ্চয়ই পূরণ হবে। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ। কমরেড ও বন্ধুগণ, আমরা যে কয়েকটা দাবি নিয়ে রাস্তায় নেমেছি, তার একটা অন্যতম দাবি হলো প্যারেড গ্রাউন্ডের ভিতর গৌরব পুনরুদ্ধার করতে হবে।